আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলার কালচার ও কৃষ্টিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা মাটির হাঁড়ি পাতিল বানায় কীভাবে সেই ভিডিওই আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক, বেশি দেরি না করি। মাটির হাঁড়ি পাতিল বানানোর জন্য আগে মাটিকে ভালোভাবে সেনে নিতে হয় এবং মাটিটি আকির পাথর কিংবা অনেক খড়কুটো থাকে, সেগুলো বেছে নিতে হয়। এভাবে বেছে নেওয়ার পরে মাটিটি ভালো করে মন্ট তৈরি করা হয়। মন্ট তৈরি করার পর মাটির খামিরটি নিয়ে যাওয়া হয় সেখানে যেখানে হাঁড়ি পাতিল বানানো হবে। গোল চাকতির উপর কাদা মাটিতে বসিয়ে জোরে ঘোরানো হয়। ঘোরানোর পরে দেখুন কোমরের মাটির কিভাবে নরম হাতের ছোঁয়ায় কি সুন্দর মাটির হাঁড়ি তৈরি করছেন। তেমন হয় হাঁড়ি তৈরি করবে না, মাটির মুখ খোলা একটা, যাই হোক, মাটির তৈজসপত্র তৈরি করবে। দেখুন দর্শকবিন্দু কি সুন্দরভাবে তৈরি করছে। অনেক আদর আর ভালোবাসা না থাকলে এত সুন্দর জিনিস তৈরি করতে পারবে না কেউ। অনেক যত্ন সহকারে তৈরি করছে, দেখুন। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন মাটির তৈজসপত্রটি বানানো শেষ। এখন তিনি রোদে শুকানোর জন্য নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এবার রোদে শুকাচ্ছে। এটা একদিন শুকানো হয়। রোদে শুকানোর পালা শেষ, এবার আগুনে পোড়ানোর পালা। আগুনে পোড়ানোর জন্য দেখছেন মাটির তৈজসপত্রগুলো একের পর এক সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর দেখুন কাদামাটি তৈরি করছে। মাটির তৈজসপত্রের উপরে দেওয়া হবে প্রলেপ, যাতে তাপ বাইরে যেতে না পারে। এই তো দেখছেন সুন্দরভাবে মাখামাখো করে তৈরি করা হচ্ছে কাদামাটি। এরপর ছোট পাত্রতে করে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে দেখছেন ওই তো মাচার উপরে দেওয়া হচ্ছে, যেখানে আগে থেকেই সাজানো ছিল মাটির তৈজসপত্রগুলো। খড়বিচালির সাথে কাদামাটিগুলো দেওয়া হচ্ছে, যাতে বেশি তাপ বাইরে যেতে না পারে এবং ভালোভাবে মাটির তৈজসপত্রগুলো পুড়ে। এখানে ফুটো করা হচ্ছে হাওয়া বাতাস বের হওয়ার জন্য। আগুন জ্বালানো হবে ধোঁয়া বের হওয়ার জন্য। আগুন জ্বালানো হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এখানে মূলত ধানের কুড়া, কাঠের কুড়া, আরও অনেক জ্বালানি দেওয়া হয় নিচে। এটা সাধারণত একদিন বা 24 ঘন্টা এভাবে আগুন জ্বালানো হয়। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, অনেক সুন্দরভাবে মাটির তৈজসপত্রগুলো পুড়ে লাল কালার ধারণ করেছে।
এগুলো এখন ব্যবহারের উপযোগী। পোড়ানো শেষ, এবার একে একে বের করা হচ্ছে এবং দেখুন দড়ি দিয়ে মালা তৈরি করা হচ্ছে একের পর এক হাঁড়িগুলো। এগুলো মূলত দইয়ের হাঁড়ি। একের পর এক মালা তৈরি করে দেখুন ভ্যানের উপর লোড করা হচ্ছে, এভাবেই বাজারজাত করা হবে। অনেক সুন্দর লাগছে দেখতে। সাবধানে নিয়ে যাচ্ছে যাতে মাটির তৈজসপত্রগুলো ভেঙে না যায়। ভিডিওটি কেমন লেগেছে দর্শকবৃন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।